নবীজি বলছেন, ওরে আয়েশা, তুমি কি জানো আজকের এই রাত্রিটা কি, এই রাত সম্পর্কে তোমার কি ধারণা আছে? হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা নাই। নবীজি বলেন, ওরে আয়েশা, আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে নেমে আসেন আর সকল বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে অভাবী আছো আমাকে বলো, তার অভাব পূরণ করে দিব। কে অসুস্থ আছো আমাকে বলো, তাকে সুস্থতা দান করে দিব। কে অশান্তিতে আছো আমাকে বলো, শান্তি দিয়ে দিব। কে গুনার বোঝা মাথায় নিয়ে টেনশনে আছো আমাকে বলো, গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কে কোন বিপদে আছো, কে কোন অভাব অনটনে আছো আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের সকল প্রয়োজন মিটিয়ে দিব। তো এই শবে বারাতকে সামনে রেখে আজকে আমাদের আলোচনার বিষয় শবে বারাতের ফজিলত, শবে বারাতে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা কিছু শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আজকে শ্রবণকৃত আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন, বলছি আমিন। সম্মানিত প্রিয় হাজরিন, এই শবে বারাত আমাদের প্রচলিত একটি নাম। কোরআন হাদিস থেকে শবে বারাত এটি প্রমাণিত নয়, প্রমাণিত হলো লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। শবে বারাত এটা আমাদের দেওয়া নাম। তো এই শবে বারাতকে কেন্দ্র করে কিছু ইবাদত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সমস্যা হলো, এই শবে বারাতকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে যারা অতি বাড়াবাড়ি করে, আর কিছু মানুষ আছে একেবারে ছাড়াছাড়ি করে। কেউ আছে অস্বীকার করে, আবার কেউ আছে এটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। তো যে জিনিসের যতটুকু গুরুত্ব তাকে ততটুকু দেওয়া দরকার। আপনি একটা জুতা কিনেছেন, অনেক সুন্দর, অনেক দাম দিয়ে কিনেছেন, জুতাটা আপনার অনেক পছন্দের। এখন ওই জুতাকে ভালোবেসে যদি মাথার উপরে রাখেন তাহলে কি ঠিক হবে? ঠিক হবে না। একটা কোট কিনেছেন, একটা পোশাক কিনেছেন, অনেক সুন্দর, অনেক পছন্দনীয়, এটা গায়ে না দিয়ে মাথার উপরে দিলেন, হবে? যার স্থান যেখানে তাকে সেখানেই রাখতে হবে। শবে বারাতের যতটুকু আমল ফজিলত ততটুকুই করতে হবে। শবে বারাতের ফজিলত শবে কদরের সঙ্গে মিলানো যাবে না। এজন্য আমরা এই শবে বারাতকে কেন্দ্র করে না কেউ বেশি বাড়াবাড়ি করব, না ছাড়াছাড়ি করব। বাড়াবাড়ি বলতে এই শবে বারাতকে কেন্দ্র করে কিছু কুসংস্কার আমাদের সমাজে একসময় প্রচলিত ছিল, এখন কমেছে, তারপরেও কিছু বাড়িতে হয়তো বা হয়। এর মধ্যে হালুয়া রুটি খেতেই হবে, করতেই হবে, এরকম একটা প্রচলন একসময় ছিল। আমরা ছোটবেলাতেও দেখেছি যে এই বাড়ির হালুয়া রুটি ওই বাড়িতে, ওই বাড়িটা এই বাড়িতে, বিকালবেলায় খঞ্চাই করে মানুষের বাড়িতে দিয়ে আসতো, আত্মীয় স্বজনের বাড়িতে দিয়ে আসতো, তারা আবার আমাদের বাড়িতেও নিয়ে আসতো। এই হালুয়া রুটির প্রচলন এটা কোরআন সুন্নাহ ইসলামের ইতিহাস কোথাও পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ এটা অনেকটাই কমে গেছে। এরপরে আরো বাড়াবাড়ির মধ্যে আছে আতশবাজি ফুটানো, এরপরে গোরস্থানে মোমবাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, এগুলো হলো বাড়াবাড়ি, অতিরিক্ত। আর ছাড়াছাড়ি আছে এক শ্রেণীর মানুষ যারা এ শবে বারাতকে বা লাইলাতুন নিসফি মিন শাবানকে অস্বীকার করে, যে কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নাই, এর কোনো মূল্য নাই, এরকম এক শ্রেণীর মানুষ আছে। কিন্তু একাধিক সহিহ হাদিস দ্বারা এই শবে বারাত প্রমাণিত। একাধিক সহিহ হাদিস আছে
এই শবে বারাতের পক্ষে। তাহলে আমরা না করব বাড়াবাড়ি, না করব ছাড়াছাড়ি, যতটুকু হাদিসে আছে ততটুকুই মানব ইনশাআল্লাহ। হাদিসে যে আছে এর প্রমাণ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস, সহিহ একটি হাদিস। তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে শবে বরাতের দাম আছে কি না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি এক রাত্রিতে নবীকে খুঁজছিলাম, আমার ঘরেই নবীজি ছিলেন, আমার সঙ্গেই রাত্রে ঘুমিয়েছেন। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে যাওয়ার কারণে আমার পাশে আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতে পেলাম না, আমি আমার স্বামীকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। প্রত্যেকটি বিবির ঘরে খুঁজলাম, কোথাও পেলাম না। জান্নাতুল বাকি কবরস্থানে গেলাম। জান্নাতুল বাকি কবরস্থানে যেয়ে দেখলাম আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন। আমি পাশে দাঁড়ালাম। কবর জিয়ারত শেষ করার পরে নবীজি বললেন, আয়েশা, তোমার কি মনে হয় আমি তোমার উপরে জুলুম করেছি, তোমার হক নষ্ট করেছি? তোমার রুম থেকে অন্য কারো, অন্য কোনো বিবির রুমে গিয়েছি? হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ঘরে না পেয়ে এমন চিন্তাই আমার মনে এসেছিল। নবীজি বলছেন, ওরে আয়েশা, তুমি কি জানো আজকের এই রাত্রিটা কি? এই রাত সম্পর্কে তোমার কি ধারণা আছে? হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা নাই। নবীজি বলেন, ওরে আয়েশা, আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে নেমে আসেন আর সকল বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে অভাবী আছো আমাকে বলো, তার অভাব পূরণ করে দিব। কে অসুস্থ আছো আমাকে বলো, তাকে সুস্থতা দান করে দিব। কে অশান্তিতে আছো আমাকে বলো, শান্তি দিয়ে দিব। কে গুনার বোঝা মাথায় নিয়ে টেনশনে আছো আমাকে বলো, গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কে কোন বিপদে আছো, কে কোন অভাব অনটনে আছো আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের সকল প্রয়োজন মিটিয়ে দিব। নবীজি বলেন, ওরে আয়েশা, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই কারণে আমি কবর জিয়ারত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন যে এই রাত্রিতে আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিব। কয়েক শ্রেণীর মানুষ বাদ দিয়ে, 7 শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সকলকে ক্ষমা করে দেন এই শবে বারাতের রাত্রিতে। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাতে লাইলাতুন নিসফি মিন শাবানে যে 7 শ্রেণীর মানুষকে মাফ করেন না, এর মধ্যে 1 নাম্বার, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে, আল্লাহর সঙ্গে অন্য কোনো সত্তাকে যুক্ত করে, আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করে। যারা শিরিকের গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তাদেরকে মাফ করবেন না। নাউজুবিল্লাহ। যারা শিরিক করে, আল্লাহর সমকক্ষ অন্য কোনো শক্তিকে মনে করে, তাদেরকে আল্লাহ এই লাইলাতুন নিসফি মিন শাবানে মাফ করেন না। সাধারণ ক্ষমার ঘোষণা করেন, নিকটবর্তী আসমানে নেমে আসেন, মানুষকে ডাকতে থাকেন, কিন্তু যারা শিরিক করেন তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, মাফ করেন না। তাহলে এই শিরকের অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। শিরিক সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক একটা ভয়ানক জুলুম, একটা পাপ, মহা অপরাধ।
কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব, আল্লাহ আমাদের আমল নামা যখন দেখবেন, এই আমল নামাতে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ চাইলে যাকে খুশি তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ একটি মারাত্মক গুনাহ, এজন্য এই শিরিক করা যাবে না। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হিংসুক, মানুষের পরে হিংসা করে, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভালো দেখলে কেউ উন্নতি করেছে, কেউ ভালো কিছু করছে, সুখে আছে, এরকম দেখে যার মনে হিংসা হয়, ওই ব্যক্তিকে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ ক্ষমা করেন না। যার মধ্যে হিংসা আছে, মানুষের সুখ সহ্য হয় না, মানুষের পিছনে সবসময় লেগে থাকে, এরকম মানুষকে আল্লাহ শবে বরাতের রাত্রিতে মাফ করেন না। এজন্য যদি আমাদের মনে হিংসা থাকে ভাই, হিংসা দূর করতে হবে। হিংসা এমন একটা মারাত্মক বাজে অভ্যাস, এই হিংসা আপনাকে সুখ দিবে না, সবসময় মানসিক পেরেশানির মধ্যে রাখবে। যদি আপনার মধ্যে হিংসা থাকে যে আমার ভাই, আমার ভাবি, আমার প্রতিবেশী, আমার অমক এত উন্নতি করেছে, আমি পারছি না, এরকম হিংসা যদি আপনার মনে ঢুকে যায়, আপনাকে এই হিংসা করে করে খাবে, আপনাকে শান্তিতে থাকতে দিবে না। এজন্য এই হিংসা পরিহার করা এটা মারাত্মক খারাপ একটি অপরাধ। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না, আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে মাফ করেন না। শবে বরাতে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে মাফ করেন না। এখন চিন্তা করেন যে আপনার আমাদের কত আত্মীয় এমন আছে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে আছে, বিভিন্ন কারণে ঠুনকো ঠুনকো বিষয়কে কেন্দ্র করে আত্মীয়তার সম্পর্ক আমরা নষ্ট করছি। এই আত্মীয়তার সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ সম্পর্ক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্ককে একটা আকৃতি দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্কে একটা আকৃতি দান করবেন। ওই আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছে, ওই আত্মীয়তার সম্পর্ক আল্লাহকে বলবেন, মাওলা গো, তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে ঠিকভাবে ব্যবহার করে নাই, এই সম্পর্ককে নষ্ট করেছে, ছিন্ন করেছে, আজকেও তুমি তার সঙ্গে ওই ব্যবহার করো, দুনিয়াতে আমার সঙ্গে সে যে ব্যবহার করেছে আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ দুনিয়াতে আমাকে সে নষ্ট করেছে, আমার এই সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেছে, আজকেও তুমি তার সঙ্গে এমন ব্যবহারই করো। এজন্য আত্মীয়তার সম্পর্ক যেন নষ্ট না হয়, হোক সে গরিব বা বড়লোক, হোক সে শিক্ষিত বা অশিক্ষিত, হোক সে যে কোয়ালিটির মানুষ, আমার যদি আত্মীয় হয় তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই হবে, ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ। 4 নাম্বার, পুরুষ যারা আছি আমাদের জন্য, যে সকল পুরুষ টাকনুর নিচে কাপড় পরে তাদেরকে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ মাফ করেন না। খুব ভয়ানক একটি বিষয়। বর্তমান পৃথিবীর আপনি যদি একটা গড় হিসাব করতে যান, তো আমার মনে হয় যে 99% মানুষ টাকনুর নিচে পোশাক পরে। যারা আরবি শিক্ষায় শিক্ষিত, যারা আলেম বা যারা একটু দিন মানার চেষ্টা করে, তারাই শুধু ওপরে পড়ে। অধিকাংশ মানুষই টাকনুর নিচে পোশাক পরে, হোক বা লুঙ্গি বা পায়জামা, প্যান্ট, যাই পরে না কেন একবারে এমনভাবে পড়ে যে রাস্তা ঝাড়ু দেওয়া হয়। কিন্তু আমরা চিন্তাও করি না যে এটা কত বড় অপরাধ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের যতটুকু কাপড় টাকনুর নিচে যতটুকু কাপড় যাবে, কিয়ামতের ময়দানে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। টাকনুর যতটা নিচে আপনার কাপড় নামবে, ওই জায়গাকে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন। আর এই হাদিসের মধ্যে নবীজি বলছেন
যে যারা টাকনুর নিচে যে সকল পুরুষ পোশাক পরবে তাদের দোয়া শবে বরাতের রাত্রিতে কবুল হবে না। 5 নাম্বার, যে সকল সন্তান পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতাকে সম্মান করবে না, তাদের হুকুম পালন করবে না, তাদের খেদমত করবে না, ওই সকল সন্তানের দোয়া আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে কবুল করবেন না, তাদেরকে মাফ করবেন না। এজন্য এরকম সন্তান যদি আমরা কেউ থেকে থাকি, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, মা বাবা আমার পরে রাগান্বিত হয়ে আছেন, মা বাবাকে কোনোদিন কষ্ট দিয়েছি, এমন যদি কেউ থেকে থাকি, তাহলে মা বাবার কাছে মাফ চেয়ে নিব। শবে বরাতের রাত্রি আসার আগেই মাফ চেয়ে ইবাদত করব, তবেই আল্লাহ কবুল করবেন। মা বাবা খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের জন্য সম্পদ। নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য মা বাবা যাদের এখনো জীবিত আছে, অপরাধ করেছেন, কখনো ভুল করেছেন, কখনো জোরে কথা বলেছেন, মনে কষ্ট দিয়েছেন, যে মাফ চেয়ে নেবেন। মা বাবা অনেক দয়ার সম্পদ। যখনই আপনি মাফ চাইবেন, তাদের মনে যতই কষ্ট দেন না কেন তারা মাফ করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বারে যারা পিতামাতার অবাধ্য সন্তান, তারা এই শবে বরাতের রাত্রিতে মাফ পাবে না। 6 নাম্বার, মদ্যপায়ী অভ্যস্ত ব্যক্তি, যারা নিয়মিত মদ পান করে, অর্থাৎ নিয়মিত যারা নেশাগ্রস্ত, বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে, যারা খায়, তাদের দোয়া তাদেরকে আল্লাহ এই রাত্রিতে মাফ করবেন না, তাদের দোয়া কবুল হবে না। এজন্য আমরা নেশার সঙ্গে যারা জড়িত, তারা অবশ্যই শবে বরাতের আগেই এই নেশা ছেড়ে তারপরে আল্লাহর কাছে মাফ চাইব। 7 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ওই ব্যক্তির দোয়া শবে বরাতের রাত্রিতে কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এই যে 7টি মানুষ, 7টি পয়েন্ট শুনলাম, এই 7 শ্রেণীর মানুষ ব্যতীত যারাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, শবে বরাতের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর অপরাধ যদি আমরা কেউ করে থাকি, অবশ্যই শবে বরাতের ইবাদত করার আগেই এই সম্পর্কে আমরা সচ্ছল হব, আমরা যে অপরাধগুলো করেছি এখান থেকে বেঁচে আসব, এরপরে ইবাদত করব। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। তাহলে আমরা ফজিলত সম্পর্কে শুনলাম যে শবে বরাতের কতটা ফজিলত এবং কাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এখন শুনবো এ শবে বরাতে আমাদের জন্য করণীয় কি কি কাজ করব। এ শবে বরাতের ইবাদত সম্পর্কে নবীজি বলছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী তোমাদের সামনে আসবে, ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো, ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখো। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী আসবে, শবে বরাত যখন আসবে, রাত্রি জাগরণ করো আর পরের দিন রোজা রাখো। রাত্রি জাগরণ করব, রাত্রি জেগে কি করব? রাত্রি জেগে যে কাজগুলো আমরা করব, যারা কোরআন তেলাওয়াত করতে জানি কোরআন তেলাওয়াত করব। কিছু সময় কোরআন তেলাওয়াত করলেন, কিছু সময় নামাজ আদায় করলেন, কিছু সময় তাওবা ইস্তেগফার পড়লেন, কিছু সময় জিকির আজকার করলেন। এইভাবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা এই রাতটাকে অতিবাহিত করব, দিয়ে ফজরের আগ মুহূর্তে ঘুমিয়ে যাব। ফজরের নামাজ আর পড়ার দরকার নাই, রাত্রে তো অনেক ইবাদত করলাম নাকি। এটা হয়ে থাকে, মনে রাখবেন, হাজারো শবে বরাতের রাত্রের ইবাদত আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ কখনো এক হবে না, কখনো এক হবে না। সারা রাত যে ইবাদতগুলো করলেন এগুলো হলো নফল ইবাদত, যদি করেন সওয়াব পাবেন, করলেন না কোনো গুনাহ হবে না।
কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এটা ফরজে আইন, পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আগে শুরু করেন ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি যদি শৃঙ্খলার মধ্যে নিজের জীবনকে রাখতে চান, নিজেকে যদি নিয়মের মধ্যে চালাতে চান, নিজেকে যদি আনন্দ দিতে চান, নিজের মনটাকে উৎফুল্ল রাখতে চান, 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। দেখবেন মন থেকে একটা জান্নাতি শান্তি অনুভব করবেন, যেটা অন্য কোথাও পাবেন না। আপনি যদি নামাজে অভ্যস্ত হয়ে যান, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আপনার জান আনচান করতে থাকবে, শান্তি পাবেন না। এজন্য 5 ওয়াক্ত নামাজ আগে শুরু করেন। তাহলে আমরা শুনছিলাম যে এই শবে বরাতের রাত্রিতে করণীয়, 1 নম্বর করণীয় কি? যারা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত করব। এরপরে নামাজ আদায় করব। নামাজের নিয়ম 2 রাকাত করে নামাজ পড়ব। এই শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজের নিয়ম নাই বা নামাজ নাই। তাহাজ্জুদের নামাজের নিয়াত করবেন, নফল নামাজের নিয়াত করবেন যে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে সূরা ফাতিহা পড়বেন। যেই কোনো সূরা মিলিয়ে আপনি 1 রাকাত শেষ করবেন, এইভাবে 2য় রাকাত শেষ করবেন। 2 রাকাত করে নামাজ আদায় করবেন। এরপরে আস্তাগফিরুল্লাহ, বিভিন্ন যে জিকিরগুলো আছে, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, এই সব কিছু তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করবেন। আর আরেকটি ইবাদত পাওয়া যায়, যেটি হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসে, যে নবীজিকে আয়েশা সিদ্দিকা খুঁজছিলেন, পেলেন না, যে দেখলেন যে জান্নাতুল বাকি কবরস্থানে কবর জিয়ারত করছেন। এই হাদিস থেকে আমরা এটাও করতে পারি, সেই রাত্রিতে কবর জিয়ারত করতে পারি, যেহেতু নবীজি ওই রাত্রিতে কবর জিয়ারত করেছেন। আমাদের পিতা মাতা ভাই বোন অনেকেই কবরে শুয়ে আছেন, তাদের জন্য আমরা যে দোয়া করতে পারি। এই রাত্রিতে যেহেতু দোয়া কবুলের একটা সম্ভাবনা আছে, আল্লাহ এসে ডেকে ডেকে বলতেই থাকেন যে কার কি দরকার আমাকে বলো। এজন্য আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের কথা স্মরণ করে আমরা কবর জিয়ারত করতে পারি। কিন্তু কবরে আগরবাতি, মোমবাতি এগুলো জ্বালাবেন না, এগুলো কিন্তু আবার অতিরিক্ত হয়ে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে। আপনি কবরস্থানে যে তাদের কবরের পাশে দাঁড়ালেন, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ এগুলো পাঠ করে কবর জিয়ারত করে চলে আসলেন। যদি কবরস্থান দূরে হয়, যদি যাওয়া অসম্ভব হয়, তো আপনি যেই জায়গাতে আছেন সেইখানে বসেই তাদের নিয়াতে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে এই হাদিয়াটা তাদের কবরে পৌঁছানোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ওই কবরে এই সওয়াব দান করবেন। তাহলে আমরা এই রাত্রির করণীয় সম্পর্কে শুনলাম, যে শবে বরাতের রাত্রিতে আমরা কি কি ইবাদত করব। আর পরের দিন রোজা রাখব। শবে বরাতের একটাই রোজা, আমরা এখানে একটা মিলিয়ে নিই, একটা ভুল হয় আমাদের, যে শবে বরাতের 2টা রোজা। 2টা রোজা হলো মুহররমের রোজা, আর শবে বরাতের একটাই রোজা। রাত্রিবেলায় ইবাদত করব আর পরের দিন রোজা রাখবো, একটাই রোজা হবে। আর যারা মাসিক রোজা করেন, আইয়ামে বীজ 13, 14, 15 তারিখ, তাদের কিন্তু এই আইয়ামে বীজের মধ্যে এই রোজাটা চলে আসবে, একসঙ্গে 2টা কাজ হয়ে যাবে। আপনি 14 তারিখ দিবাগত রাত্রিতে ইবাদত করলেন, পরের দিন 15 তারিখ, তাহলে 13, 14, 15 তো রোজা করেনি, তো এই 15 তারিখের যে রোজা, মাসিক রোজা আইয়ামে বীজ, একসঙ্গে 2টা রোজা হয়ে গেল, ডবল সওয়াব পেয়ে গেলেন। তাহলে আমরা একটাই রোজা রাখবো, যে রোজাটা হবে ইবাদতের পরের দিন। এখন এই বছর কবে শবে বরাত? আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি, আগামী মঙ্গলবার শবে বরাত। আর বুধবারের দিন আমরা রোজা রাখবো। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে ইবাদত করব, আর বুধবারের দিন একটাই রোজা রাখবো। এই হলো শবে বরাতের করণীয়। ইবাদতের মধ্যে আমরা আরও কিছু ইবাদত এর সঙ্গে যুক্ত করতে পারি। রাত্রিকালীন যে ইবাদতগুলো আছে, এর মধ্যে দান সদকা করতে পারি। এই রাত্রিতে অসহায় যারা আছে তাদেরকে আমরা দান সদকা করতে পারি। দান একটা অনেক বড় ইবাদত। দানের মাধ্যমে আল্লাহ অনেক বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করেন। আর বর্জনীয় যে কাজগুলো আছে, এর মধ্যে আমাদের যুবক ভাইরা একটা কাজ করে, দেখবেন যে শবে বরাতে রাত আসলেই
সঙ্গবদ্ধ হয়ে একসঙ্গে 10-12 জন চলে গেল দরগায়, আছে না নাই? একবারে সঙ্গবদ্ধ হয়ে মিছিল করতে করতে দরগা চলে গেল, দরগা জিয়ারত করতে। আপনার দরগাতে যাওয়ার দরকার নাই তো, বাড়ির পাশে যে কবরস্থান আছে সেখানে আপনি ইবাদত করেন। আপনি যে দরগায় যাচ্ছেন, যেতে আসতে তো আপনার অনেক সময় নষ্ট হচ্ছে, এটা দরকার নাই ভাই। আপনার বাসাতেই বাড়ির পাশে যে কবরস্থান আছে, আপনি এই কবরস্থানে কবর জিয়ারত করেন। দরগা যেতে আসতেই তো আপনার 2 ঘন্টা সময় নষ্ট হবে, রাস্তাতে আপনার বিভিন্ন গুনাহ হতে পারে, বন্ধুদের সঙ্গে আড্ডা হতে পারে। এজন্য বাইরে না যেয়ে পার্শ্ববর্তী যে কবরস্থান আছে এই কবরস্থানে ইবাদত করা, দোয়া করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফে মিন শাবানে মানুষকে ক্ষমা করবেন, এই আশ্বাস নবীজি আমাদেরকে দিয়েছেন। তো এই ক্ষমা পাওয়ার জন্য কিছু শর্ত আছে। কিছু শর্ত পূরণ করে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, তাহলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, এটা নবীজি গ্যারান্টি দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার যে করণীয় আমাদের জন্য, যে গুনাহ আপনি করেছেন, যে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এই গুনার বিষয়ে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে নিজেকে দোষী হিসাবে প্রেজেন্ট করা যে আল্লাহ আমি এই গুনাহ করেছি, আমি অপরাধী, আমি পাপ, আমার জীবনে এতটা সময় আমি নষ্ট করেছি। অনুতপ্ত হওয়া, নিজেকে ছোট মনে করা, দোয়ার সময় এইভাবে বিনয়ী হয়ে আল্লাহর কাছে হাত তোলা। 2 নাম্বার, আপনি যে অপরাধ করতেন, যে পাপ করতেন, এই পাপটাকে একেবারে ছেড়ে দেওয়া। ধরেন যে আপনি এতদিন নামাজ আদায় করেন নাই, বেনামাজি ছিলেন, মানুষের হক নষ্ট করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের গীবত করেছেন। তো যেই পাপ আপনি করতেন এটা একেবারে ছেড়ে দেওয়া, আর কোনোদিন করবেন না, এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, একটা প্রতিশ্রুতি করা যে আমি এই যে ছাড়লাম এটা আর জীবনে করব না। 3 নাম্বার, সময়ের মধ্যেই তাওবা করা। সময়ের মধ্যে বলতে যতদিন এই দেহে প্রাণ আছে এর মধ্যেই তাওবা করা। প্রাণ যদি বের হয়ে যায় তখন কি আর সুযোগ থাকবে ভাই? সুযোগ থাকবে না। তো প্রাণ তো আর এখন বের হচ্ছে না, বয়স তো কেবল 40-50, আরও যাক, তারপরে তখন তওবা করবো নাকি? এটা আমাদের ধ্যান ধারণা, এটা আমাদের চিন্তা যে এখনো তো বয়স হয় নাই, কেবল তো শুরু, একেবারে দাড়ি টাড়ি পাকবে, সব কাজ কাম শেষ করে ছেলে মেয়ের বিয়ে শাদী দিয়ে ব্যাংক ব্যালেন্স কিছু করে তারপরে তওবা করব। এই টেন্ডেন্সি মাথায় আনা যাবে না, এই চিন্তা আনা যাবে না। কেননা আপনার মতো কত যুবক প্রতিদিন মারা যাচ্ছে, আপনার মতো কত যুবক প্রত্যেক দিন খবরের কাগজে চোখ বোলালে দেখা যায় কত যুবক মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অসুস্থতায় মারা যাচ্ছে, হঠাৎ মারা যাচ্ছে। তো মৃত্যুর তো কোনো সময় নাই ভাই। মানুষের জীবনে 2টা জিনিস সত্য, প্রতিদিন পূব আকাশে সূর্য ওঠে আর পশ্চিমে ডুবে, এটা যতটা না সত্য এর চেয়েও হাজার হাজার গুণ সত্য মানুষের জীবনে 2টা জিনিস। এর মধ্যে একটা নিশ্চিত আর একটা অনিশ্চিত। নিশ্চিত বিষয়টা হলো যে প্রত্যেককেই মরতে হবে, এটা নিশ্চিত, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। আর অনিশ্চিত বিষয়টা হলো আপনি, আমি, আমরা কোথায় মরবো এটা অনিশ্চিত, কখন মরবো এটা অনিশ্চিত, এটা আমরা জানি না। এজন্য নিশ্চিত বিষয়ের জন্য অনিশ্চিত যেটা আছে, এই অনিশ্চিত বিষয়টাকে সবসময় প্রস্তুত রাখা, রেডি রাখা, যে যখন তখন আমার মৃত্যু হয়ে যেতে পারে, যখন তখন আমার জান বের হয়ে যেতে পারে। এজন্য এই ভুলের মধ্যে না থাকা যে এখনো তো বয়স হয় নাই, আর একটু হোক তারপরে তওবা করব। এখন যেই অবস্থানে আছেন, আপনার বয়স যাই হোক না কেন, এই মুহূর্তেই তওবা করতে হবে, এক্ষুনি ফিরে আসতে হবে। তাহলে তাওবা কবুলের 3 নাম্বার শর্ত আমরা শুনলাম, যে সময়ের মধ্যে তওবা করা। 4 নাম্বার, আপনি যে অপরাধ করতেন এই অপরাধের মধ্যে যদি কারো হক নষ্ট করে থাকেন, কারো অধিকার নষ্ট করে থাকেন, তাহলে তার অধিকার তাকে বুঝিয়ে দেওয়া। হক 2 প্রকার, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক বান্দার প্রতি যে তার ইবাদত বান্দা করবে,
যদি এই ইবাদত বন্দেগী না করেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করেন, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। বান্দার হকের মধ্যে অনেক হক রয়েছে, অনেক হক, এই হকগুলো নষ্ট করব না। আর্থিক হক রয়েছে, এই যে আত্মীয়তার সম্পর্ক, এটাও একটা হক। এরপরে কেউ আপনাকে একটা কথা বলল যে এই কথাটা তোমাকে বললাম, কাউকে বলো না, আপনি বলে দিলেন, তার হক নষ্ট করলেন। আপনি একজনের গীবত আরেকজনের কাছে করলেন, তার হক নষ্ট করলেন। এজন্য এই হক যাদের নষ্ট করেছেন, যাদের অধিকার ক্ষুণ্ণ করেছেন, তাদের কাছে আগে মাফ চাওয়া। যদি কারো 10 টাকা মেরে খান, তাহলে ওটা তাকে বুঝিয়ে দেওয়া। যদি কাউকে কোনোদিন কষ্ট দেন কথার মাধ্যমে, হাতের মাধ্যমে বা ষড়যন্ত্র করে, যেইভাবেই করেন না কেন, আগে যে তার কাছে ক্ষমা চাওয়া, যে ভাই অমুক দিন আমি এই অন্যায়টা করেছিলাম, তোমার প্রতি এই জুলুম করেছিলাম, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। এটা কিন্তু খুব কঠিন, এটা করা খুব কঠিন। যদি আপনি এটা নিজেকে করাতে পারেন, যদি এই কাজটা আপনি নিজেকে করাতে পারেন, তখন বুঝবেন যে আপনি ভালোর পথে যাচ্ছেন। কারো কাছে ক্ষমা চাওয়া, অপরাধ করেছেন, কারো হক নষ্ট করেছেন, তার কাছে যে ক্ষমা চাইবেন, এটা খুবই কঠিন কাজ। যদি নিজেকে এটা করাতে পারেন, বুঝে নেবেন যে আল্লাহ হেদায়েতের জন্য আপনাকে কবুল করছে, বুঝতে পারবেন। এটা খুবই কঠিন, কারণ একজনের কাছে নত হবেন, যে ভুল স্বীকার করবেন। 10,000 5,000 টাকা মেরে খেয়েছেন, ওটা ফেরত দিবেন, এটা কঠিন না? খুব কঠিন কাজ। যদি এটা করতে পারেন, তাহলে বুঝবেন যে আল্লাহ হেদায়েতের রাস্তা আপনার জন্য খুলছেন, আপনাকে ভালোর দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জন্য আল্লাহ কবুল করছেন। তাহলে মানুষের অধিকার যদি নষ্ট করে থাকেন, তার অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। 5 নাম্বার, আপনি যে অপরাধ করতেন এই বিষয়ে স্বীকার করা, নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে স্বীকার করা যে আল্লাহ আমি অপরাধী, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আগে স্বীকার করা, আল্লাহকে বলা যে আমি অপরাধী। আর 6 নাম্বার, তাওবা করা, ইস্তেগফার করা। ইস্তেগফার মানে ফিরে আসা, যে অপরাধ করেছি আর করব না। তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন যে এই রাত্রিটা আল্লাহ ক্ষমা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ভাই, আমরা কতই না অপরাধ করেছি, অনেক বড় বড় পাপীকে আল্লাহ মাফ করেছেন, অনেক বড় বড় অপরাধীকে আল্লাহ মাফ করেছেন। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক মদ কিনেছে, মদ কিনে মদ খেয়েছে, আর কিছু মদ বাড়িতে নিয়ে যাচ্ছে, বাড়িতে যেয়ে আবার খাবে, তাই বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিয়ে খাবে। তো রাস্তা দিয়ে যাচ্ছেন, শীতের রাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক দেখে মদের বোতলটা বগলের তলে দেবে নিয়েছেন, লুকিয়ে নিয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করছেন যে যুবক, এত রাত্রিতে কোথায় থেকে আসছো? এখন যুবক ওমরকে দেখে তো আর কাজ শেষ। ওমর যদি জানে যে আমি মদ পান করে আসলাম আর আমার কাছে মদ আছে, তাহলে তো আজকেই আমার ঘর থেকে কাল্লা আলাদা হয়ে যাবে, এটা নিশ্চিত। যুবকের কথা জানে যে যদি ওমর জানে আমি মদ পান করলাম, মদ পান করা যেহেতু নিষেধ, আমি এই অপরাধ করেছি জানলেই আমি আজকে শেষ। ওই মুহূর্তেই যুবক আল্লাহর কাছে মনের আকুতি দিয়ে, মনের একাগ্রতা দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আজকে যদি তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও, আমি নিয়াত করলাম আর জীবনে মদ খাবো না। যুবক বলছে যে ওমর, আমার চাদরের নিচে দুধের বোতল আছে, মূলত আছে কি? মদের বোতল। ওমরের হাত থেকে বাঁচার জন্য বলছে যে আমার চাদরের নিচে আমার হাতে দুধের বোতল আছে, আমি অমুকের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে দুধ নিয়ে আসছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখি তোমার দুধের বোতল। যুবক চাদরের নিচ থেকে মদের বোতল বের করে হাতে দেখছেন যে আল্লাহ ওই মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়েছেন। মুহূর্তের মধ্যে তওবার যে কত ক্ষমতা, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদের বোতলকে দুধের বোতলে পরিণত করেছেন। এটা হলো খালেস তওবার একটা উদাহরণ। তো খালেস নিয়তে যদি আপনি তওবা করেন, তাহলে আল্লাহ আপনাকেও ক্ষমা করবেন। কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন,
এই শবে বরাতের রাত্রিতে আমরা এইভাবেই আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আগে স্বীকার করবো যে আল্লাহ আমি অপরাধী, আমি পাপ করেছি, শয়তানের ওয়াসওয়াসাই করেছি, নফসের ধোঁকাই করেছি। তুমি তো ওয়াদা করেছো আল্লাহ মাফ করবা, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি আর কোনোদিন করব না, আমি ওয়াদা করছি, তুমি আমাকে মাফ করো। এইভাবে যদি আমরা বলতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ।